ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, অনেকদিন পর আজকে আমি একটা লং ভিডিও করছি। মাঝখানে আমার ব্যস্ততার কারণে আমি এনএমএমএস এর জন্য তোমাদের জন্য লং ভিডিও আনতে পারিনি, বাট আমি শর্ট ভিডিও কিন্তু পিরিয়ডিক্যালি তোমাদের কিন্তু বিভিন্ন প্রবলেমস নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো দিয়েছিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করেছো। তো যাই হোক, তোমরা এখন একদম শেষ লগ্নে এসে পৌঁছেছো। তোমাদের এক্সাম 21st of December, মানে এই রোববার। আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করেছো এবং তোমরা অবশ্যই সবাই খুব ভালো ফল করো। বোথ ম্যাট এবং স্যাটে তোমরা খুব ভালোভাবে ভালো নম্বর পাও, সেটাই এক্সপেক্টেড। তো আমি এখানে বিশেষ কিছু নয়, জাস্ট তোমাদের পরীক্ষার যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেই ইনস্ট্রাকশন গুলোকেই আমি আরেকবার আহ, বলে দিচ্ছি। এবং প্রথম যে কথাটা সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। অ্যাডমিট কার্ডের যদি কোনো কিছু বলার থাকে তাহলে দেখবে অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে, 19th of December-এর মধ্যে বলতে হবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এবার তোমরা এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে কিন্তু পড়ে নেবে। তো তোমাদের ইনস্ট্রাকশনটা এরকমই থাকবে। এখানে দেখো, যারা যারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো তারা দেখতে পাবে যে অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের যে টেস্ট সেন্টারটা দেওয়া আছে, তোমরা কিন্তু পরীক্ষার দিন কিন্তু অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পৌঁছে যাবে, ঠিক আছে। শেষ মুহূর্তে যেটা হয়, অনেকের তাড়াহুড়োতে বা অনেক হয়তো দূরে সেন্টার, তার জন্য অনেকে পরীক্ষা প্রবলেম হয়ে যায় দিতে। তো তোমরা কিন্তু টাইম মতো কিন্তু পরীক্ষা হলে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। নেক্সট, যখন যে আই কার্ডটা দেখো লেখা আছে, প্লিজ ব্রিং দ্য স্কুল আইডি কার্ড। হুম। আর স্কুল আইডি কার্ড যদি কারো না থাকে তাহলে হেড অফ ডিপার্টমেন্টের থেকে, মানে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা, প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে তোমাদের কিন্তু একটা কিছু আইডি বা সামথিং, কোনো ডকুমেন্ট তোমাদের কিন্তু লাগবে। ওকে, তবে সাথে তোমাদের যে আধার কার্ডটা রয়েছে সেটাও তোমরা রাখতে পারো, ঠিক আছে। পরীক্ষাতে অবশ্যই কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, অন্য কিছু কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তাই অবশ্যই অ্যাটলিস্ট দুটো কিন্তু পেন ক্যারি করবে। আর তোমাদের ফার্স্ট হাফে হবে মেন্টাল এবিলিটি টেস্ট বা ম্যাট, এবং সেকেন্ড হাফে হবে আমাদের স্ট্যাট বা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। তো তোমরা যারা যারা আমাদের গ্রুপের মধ্যে রয়েছো, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তারা তো আশা করি অনেক এক্সাম দিয়েছো এবং তারা সেটার মাধ্যমে আশা করি অনেকটাই বেনিফিটেড হয়েছে। আশা করি তাদের পরীক্ষা ভালো হওয়ারই কথা। আর যারা বাড়িতে পড়াশোনা করছো বা কোনো কোচিং এ বা কোনো টিচারের কাছে পড়েছো, তো আমি আশা করবো যে তোমরা প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়েছো। এই লাস্ট 2 দিন বাকি, তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে টেক্সট বুক গুলো আরেকবার তোমরা রিভাইজ করে নাও। সাথে যদি রয় মার্টিন বা কোনো আহ সহায়িকা থাকে, সেগুলোর থেকে প্রত্যেকটা সাবজেক্ট, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো পড়ে নেবে। ম্যাথামেটিক্সটা যা প্র্যাকটিস করেছো তার সাথে এই কদিন ইম্পর্টেন্ট বিভিন্ন যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো একবার প্র্যাকটিস করে নাও। এটা স্যাটের ক্ষেত্রে বললাম। ম্যাটের ক্ষেত্রে তোমাদের যা যা তোমরা প্র্যাকটিস করেছো যেই বই থেকে, সেগুলোকেই আরেকবার দেখে নাও। ওকে, বিভিন্ন ধরনের ম্যাটের কোশ্চেন কিন্তু আমাদের স্কলার পোর্টাল যে এই চ্যানেল আছে তার তুমি শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমরা ওই ধরনের প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করতে পারো, ওরকম প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর তার সাথে যা প্র্যাকটিস করেছো আমার মনে হয় এগুলো এনাফ, ঠিক আছে। তোমরা এইভাবে প্র্যাকটিস করো। আর একটা কথা, ম্যাটের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে মোর দ্যান 80, মানে 90তে পরীক্ষা, তো 80+ যেন আমাদের ম্যাটের ক্ষেত্রে চলে আসে। যাদের যাদের স্যাটের প্রিপারেশন ভালো তাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্কসটা কিন্তু পাওয়া সম্ভব। মানে ওভারঅল 190-তে 160 বা 165 পাওয়া কিন্তু পসিবল, যদি তোমাদের প্রিপারেশন খুব ভালো থাকে, ঠিক আছে। এবং তোমরা সেক্ষেত্রে সেফ জোনে থাকবে। তো তোমরা এটা ভেবো না যে আমাদের 100টা বা 110 টার্গেট জেনারেল ক্যাটাগরি বা অন্য ক্ষেত্রে, সেগুলো তোমাদের ভাবার দরকার নেই। তোমরা এটাই ভাববে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তা আমি বলবো টোটাল 90টা প্রশ্ন, কোনো প্রশ্ন ছাড়বে না। 90টা প্রশ্ন থাকে তোমাদের ম্যাটে, আর 90টা প্রশ্ন থাকে হচ্ছে স্যাটে। দুটোতে আমি বলবো যেহেতু নেগেটিভ মার্কিং নেই এখানে, তাই তোমরা দুটোতেই কিন্তু ফুল মার্কস অ্যাটেন্ড করে আসবে, ঠিক আছে।
যদি কোনো প্রশ্ন গেস করো সেটা ইন্টেলিজেন্ট গেস করবে, ব্লাইন্ডলি গেস কিন্তু করবে না, বুঝে গেস করবে। এবং সেটা হয়তো কারেক্ট যদি হয়েও যায় তাহলে তোমরা নাম্বারটা কিন্তু পাবে। তো সেই জন্য প্রশ্ন ছেড়ে আসার দরকার নেই, তোমরা এনাফ টাইম পাবে 3 ঘন্টা সময়, এবং সেখানে চেষ্টা করবে যে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার। এটাই আমার বলার। ওকে? তো এতদিনে যা যা পড়েছো, এখন আজকে এবং কালকের দিনটা যে সময় রয়েছে, পরশুদিন শনিবার, তো শনিবার পর্যন্ত তোমরা যা যা পড়ে নিয়েছো এতদিন সেগুলোকে বারবার করে রিভাইজ করো, এবং চ্যানেলের মধ্যে যেগুলো প্রশ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। আর লাস্ট যে 10 ইয়ার্স এর প্রশ্ন, ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্স এ আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, আমাদের লং ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তুমি পেয়ে যাবে। লাস্ট 10 ইয়ার্স এর প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সলভ করে যাবে ওখান থেকে। বেশ কিছু প্রশ্ন কিন্তু কমন না আসলেও, কিছু প্রশ্ন তো ডাইরেক্ট কমন আসতে পারে, আর না আসলে ওই টাইপটা আসবে। ঠিক আছে? এর আগেও আমি মাল্টিপল ভিডিওতে এই কথাগুলো আমি বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো পালন করেছো এবং সেভাবেই পড়েছো। ঠিক আছে? যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, মন দিয়ে এই দুদিন পড়াশোনা করো, অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেট করার দরকার নেই, অনলি শুধুমাত্র স্টাডিতে ফোকাস করো। আর এক্সামটা হলে কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? আর তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং পরবর্তীতে আবার নেক্সট ব্যাচ যে ডিএসও শুরু হবে, বা জেবিএনএসটিএস যেগুলোই হোক না কেন, সেগুলো আমরা কিন্তু পিরিয়ডিক্যালি আপডেটটা দেবো। ঠিক আছে? আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটাও কিন্তু এই কমেন্ট বক্সে জানাও। ওকে, অল দ্য বেস্ট উইশেস to each one of you, and I wish you success in your final exam. থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।